আপনার দোকানের হাঁড়িগুলা কি পুড়ে একেবারে নষ্ট হয়ে গেছে? এত পরিমাণ কালি লেগে আছে, ভাড়া দিতে ভয় পাচ্ছেন? মনে মনে ভাবছেন হাঁড়িগুলা বিক্রি করে ফের নতুন হাঁড়ি কিনবো? ভাই, এটা না করে ভিডিওটা একটু দেখে যান, তাহলে আশা করি আপনার অনেক উপকার হতে পারে এই ভিডিওটা পুরো দেখলে। পুরা হাঁড়ি ফের নতুনের মতো ঝকঝকে চকচকে করে রাখতে পারবেন যদি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন, এমন একটা সিদ্ধান্ত কিন্তু একটা ব্যবসাদার ভাই নিয়েছিল। তাদের কিন্তু আমি কিছু কথা বলেছি, তারা কিন্তু সেই কাজগুলা করছে। দেখতে পাচ্ছেন হাঁড়িগুলা ফের নতুনের মতো চকচক ঝকঝক করছে। তারা যদি আমার কথা শুনে সেই কাজগুলা করে তাদের হাঁড়িগুলা চকচকে রাখতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে যদি সে মন থেকে চেষ্টাটা করে। তো আজকে আপনাদের কাছে এমন একটা মেডিসিনের কথা বলবো যেগুলো আপনাদের কালিমাখা হাঁড়ির একটু কষ্ট করে ব্যবহার করতে পারলেই আপনাদের হাঁড়িগুলা ফের আগের মতো চকচক করবে। হ্যাঁ ভাই, কিন্তু মেডিসিনটা ব্যবহার করাটা কিন্তু অনেক রিস্কের। যদি ভালোভাবে ব্যবহার না করতে পারেন, একটু ভুল হইলেই কিন্তু আপনাদের হাঁড়িগুলো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে। এবং এই মেডিসিন যখন আপনারা ব্যবহার করবেন, ভুল করেও কেউ খালি হাতে ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার হাতের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। হাতে অবশ্যই পলিথিন এবং গ্লোভস ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনার হাতের ছাল চামড়াটা উঠে যেতে পারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই, কিভাবে কোন মেডিসিন ব্যবহার করলে আপনার হাঁড়িগুলো নতুনের মতো চকচক করবে। তো যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। কিভাবে গেট করতে হয়, কিভাবে প্যান্ডেল করতে হয়, কোন কাজগুলো করলে ডেকোরেশনের জগতে আপনি খুব অল্প সময়ে মিস্ত্রি হতে পারবেন, এই সমস্ত ভিডিওগুলোই আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করি। তো চলুন মূল কথায় আজকে আমরা চলে যাই, কিভাবে মেডিসিনটা আপনারা তৈরি করবেন। এটা কিন্তু খুব একটা কষ্টের মেডিসিন না, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যেটা হচ্ছে মুদিখানার দোকানে গেলেই আপনারা পাবেন। আপনার যেই কটা হাঁড়ি নোংরা হয়ে আছে সেই মাপে আপনি কিনবেন। প্রথম দিকে আপনি হাফ কেজি সোডা নেবেন, তারপরে হাফ কেজি চুন নেবেন। সেই মালগুলা কিনে নিয়ে এসে একটা পাতিলে রাখবেন। রাখার পরে হাঁড়িতে যেভাবে নেওয়ান দেওয়ার জন্য কাদা তৈরি করা হয়, এভাবেই ঠিক ঘুটে ঘুটে ওইভাবেই কাদাগুলো আপনি তৈরি করে নেবেন। নেওয়ার পরে চুন আর সোডা হাঁড়িতে লাগায়ে ঠিক 15 থেকে 20 মিনিট আপনি রোদের রাখার পরে আপনি দেখতে পারবেন নিজের চোখে চটবট করে কিন্তু হাঁড়িগুলাতে ফুটবে কালিগুলা। ওই কালিগুলা চটবট করে যখন ফুটে উঠে পড়বে, গেজা টাইপের হবে, খালি কালিগুলাই উঠে পড়বে, অ্যালুমিনিয়ামের কোনো ক্ষতি হবে না। তখন আপনি দেরি না করে ওই হাঁড়িগুলো আপনি নিজে হাতে পানি দিবেন, আর যেভাবে যে দেখতে পাচ্ছেন এই ভাইটা ডলছে, ঠিক এভাবেই আপনি ডলবেন। ডলার পরে দেখতে পারবেন কিছুক্ষণ পরে আপনি ধুয়ে ফেলবেন, তারপরেই দেখা যাবে কতটা চকচকে হয়েছে আপনার হাঁড়িটা। যদি আপনার হাঁড়ি অনেক দিন ধরে কালি হয়ে থাকে তাহলে কিন্তু একবার দিলে আপনার উঠবে না, হয়তো 2 থেকে 3 বার ব্যবহার করার পরে আপনার হাঁড়িগুলা ফের আগের মতো চকচক করবে। যদি বিশ্বাস না হয় তাহলে একবারের জন্য হইলেও আপনারা ব্যবহার করে দেখেন, তারপরেই আপনারা ফলাফল পাবেন। যদি ফলাফল ভালো হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, ফলাফল খারাপ হলেও আমাকে কমেন্টে জানাবেন। কারণ এগুলো আপনাকে করার আগেই কিন্তু আমি অনেকবার ট্রাই করে দেখে তারপর আপনাদের বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।